আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কিছুদিনের আগের ভিডিওতে বলেছিলাম আমরা নতুন বাসা শিফট হব। নতুন বাসা শিফট হয়েছি 2 থেকে 3 দিন হবে। আজকে মিথিলা আর আমার জন্য ড্রেসিং টেবিল কিনতে যাচ্ছি শাহজাহানপুরে। আজকে আমরা অনেক খুশি, ড্রেসিং টেবিল কিনতে যাচ্ছি। তাই আমি আর মিথিলা ছাড়াও সাথে আব্বা, আম্মা, ফাতেমাও যাচ্ছে। ফাতেমা দাদার কোলে বসেছিল, বারবার পেছনে আসার জন্য কান্না করছিল। আজকে আমরা অনেকদিন পরে সবাই একসাথে বের হয়েছি, ভালোই লাগছিল। এছাড়া মিথিলা আমি অনেকদিন ধরে বের হই না। আমরা ব্রিজের নিচে চলে এসেছি। এখানেও কিছু কাঠের দোকান ছিল। সামনে খিলগাঁও রেলগেট। রেল লাইনের কাছাকাছি এসে দেখি ট্রেনের সিগন্যাল পড়ে যায়। আমি কখনো ট্রেনে উঠিনি, মিথিলা ট্রেনে উঠেছে। ট্রেন জার্নিটা কেমন কমেন্ট করে জানাবেন। এখন বসেছিলাম সামনে খিলগাঁও বাজার। সামনেই আমরা নেমে গিয়েছি। সামনে একটা দোকান ছিল, আম্মা বলছিল চলো ওই দোকানে গিয়ে দেখি। ওই দোকানে কোনো ড্রেসিং টেবিলই নাই। তারপর আমরা রাস্তার ওপারে গেলাম, আর বেশিরভাগ দোকানে আগে ড্রেসিং টেবিলগুলো ছিল। মন মতো ড্রেসিং টেবিল পাচ্ছিলাম না। ছোট ড্রেসিং টেবিলগুলোই বেশি ছিল, সিঙ্গেল এক পার্টেরগুলো। আর ডাবল পার্টের যেগুলো ছিল ওইগুলো আগে ডিজাইনের ছিল। আর কিছু দোকানে ড্রেসিং টেবিল ছিলই না। হাঁটতে হাঁটতে আমাদের সবার পা ব্যথা হয়ে গেছে, শুধু আব্বা ছাড়া। আব্বা অনেক হাঁটতে পারে। আব্বা বলছিল তোমরা যেখানেই যাও রিক্সা ব্যবহার করো, এজন্য তোমরা বেশিক্ষণ হাঁটতে পারো না। এক দোকানে একটা ড্রেসিং টেবিল পছন্দ হয়, কিন্তু দামে বলেনি। আব্বা বলছিল আয়নাটা বড়, তেমন ভালো স্পেস ছিল না। তারপর আমরাও ভাবলাম ঠিক স্পেস না থাকা জিনিসপত্র রাখবো কোথায়, দেখতে সুন্দর হলেই তো হবে না। অবশেষে আমাদের এই ড্রেসিং টেবিলটা পছন্দ হয়। এটা নিয়েছি কারণ জিনিসপত্র রাখার জন্য পর্যাপ্ত স্পেস ছিল। আমরা ড্রেসিং টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছি। আপনাদের কাছে ড্রেসিং টেবিলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।